যারা ল্যাতিন আমেরিকার দেশ মেক্সিকোতে যেতে চান ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা মেক্সিকোতে সরাসরি কোম্পানিতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারবেন, কি কাজের চাহিদা সেখানে বেশি রয়েছে, কত টাকা বেতন পাবেন, সময় কেমন লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে কোম্পানি খুঁজবেন, অ্যাপ্লাই করবেন, বিস্তারিত সবকিছু আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। সুতরাং যারা ল্যাতিন আমেরিকার দেশ মেক্সিকোতে যেতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনাদের করবো, সেটা হচ্ছে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন মূল আলোচনা শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা জানেন মেক্সিকো খুব পপুলার একটি দেশ। বিশেষ করে যখন ওয়ার্ল্ড কাপ খেলা হয় তখন মেক্সিকোর অনেক ভক্ত বাংলাদেশ যারা রয়েছেন মেক্সিকোকে সাপোর্ট করেন। যদিও মেক্সিকো খুব বড় একটি ফুটবল দল নয়, কিন্তু মেক্সিকোর সাপোর্টার পুরো বিশ্বে রয়েছে। আর এই ফুটবলকে কেন্দ্র করে মেক্সিকোকে সব থেকে বেশি মানুষ চিনে থাকে। ঠিক আছে, তো মেক্সিকো একটি ল্যাতিন আমেরিকার দেশ, আমেরিকার খুবই নিকটবর্তী একটি দেশ। আপনি চাইলে মেক্সিকোতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারলে সেখানে যাওয়ার পর আপনি লাইন ঘাট করে মেক্সিকো থেকে আমেরিকা যেতে পারবেন। ঠিক আছে, যদিও বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়া খুবই খুবই কঠিন, কিন্তু মেক্সিকো থেকে খুব একটা কঠিন নয়। আপনি ওখানে গিয়ে 1.5 বছর 2 বছর কাজ করার পরে এক্সপিরিয়েন্স হয়ে গেল, আপনি লাইন ঘাটও বুঝে যাবেন কিভাবে আমেরিকা ঢুকতে হয় বা আমেরিকা যেতে হয় বৈধ পথে, আপনি সেটাও জানতে পারবেন। তো এই পর্যায়ে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো মেক্সিকোতে কি কি কাজের চাহিদা সব থেকে বেশি রয়েছে সেগুলোর একটা লিস্ট। ঠিক আছে, স্বাস্থ্যসেবা বা নার্সিং সেক্টর, নির্মাণ বা কনস্ট্রাকশন সেক্টর, তথ্য প্রযুক্তি বা আইটি সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, শিক্ষাদান বা এডুকেশন সেক্টর, অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স সেক্টর, কৃষি ও ফার্মিং সেক্টর, হসপিটালিটি ও ট্যুরিজম সেক্টর, পরিবহন ও লজিস্টিক্স সেক্টর, ম্যানুফ্যাকচারিং, মাইনিং এবং রিসার্চ সেক্টর, ইলেকট্রিক্যাল এবং ট্রেড সেক্টর, মেকানিক্যাল এবং অটোমেটিভ মেকানিক্যাল সেক্টর, সামাজিক সেবা বা সোশ্যাল ওয়ার্কার সেক্টর, চাইল্ড কেয়ার, এজড কেয়ার, এনার্জি বা রিনিউয়েবল বা সোলার প্যানেল সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টর, সাইবার সিকিউরিটি সেক্টর, আর্কিটেক্ট বা বিল্ডিং ডিজাইন সেক্টর এবং হিউম্যান বা এইচআর সেক্টর। আপনারা দেখতে পেলেন এখানে হাই স্কিল ক্যাটাগরি থেকে লো স্কিল ক্যাটাগরি পর্যন্ত ভালো চাহিদা রয়েছে। একটা এমপ্লয়ার স্পন্সরশিপ পেতে হলে আপনাকে হাই স্কিল হতে হবে, বিষয়টা কিন্তু এমন না। আপনি একজন ফার্ম ওয়ার্কার বা এগ্রিকালচারাল ওয়ার্কার বা কনস্ট্রাকশন ওয়ার্কার বা ইলেকট্রিশিয়ান বা ছোটখাটো দেখা যাচ্ছে কোনো মেকানিক্যাল কাজও জানেন, তারপর আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার খরচ কেমন হতে পারে? মেক্সিকো যেহেতু ল্যাতিন আমেরিকার দেশ, ঠিক আছে, বাংলাদেশ থেকে বহু বহু দূরে, হাজার হাজার কিলোমিটার দূরে, আপনার বিমান কস্ট, এয়ার কস্ট অনেক বেশি হবে। ঠিক আছে, তবে আপনি যদি কোম্পানি ম্যানেজ করতে পারেন, কোম্পানি থেকে সরাসরি ওয়ার্ক পারমিট নিতে পারেন, তাহলে মাত্র 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করে আপনি বিমান টিকিট, ভিসা কস্ট এগুলো সহ মেক্সিকোতে মুভ করতে পারবেন ওয়ার্ক পারমিট সহ। ঠিক আছে, আপনি নিজেও চালিয়ে যেতে পারবেন, আপনি যদি ফ্যামিলি সহ ভিসা পান সেখানে অ্যাপ্লাই করে আপনি ফ্যামিলিকে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, আপনি আপনার ওয়াইফ বা আপনার যারা চাইল্ড আছে আপনাদেরকেও নিয়ে যেতে পারবেন। আপনার বেতন কেমন হবে? মেক্সিকোতে বেতন অন্যান্য যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আছে তাদের মতো অত বেশি নয়, কিন্তু সেখানে আপনি 80,000 থেকে শুরু করে বেসিক স্যালারি পাবেন। এরপর থেকে আপনার মোটামুটি তাদের স্কিলস বা দক্ষতার উপর নির্ভর করে আপনাকে 1,20,000, 1.5 লাখ, 2 লাখ টাকা পর্যন্ত আপনি বেতন পেতে পারেন, যদি আপনার কাজের দক্ষতা অভিজ্ঞতা ভালো থাকে। আর আপনি যদি একবারে ফ্রেশ হন, 70 থেকে 80,000 টাকা বেতন আপনি পাবেন। এখন কি কি ডকুমেন্টস আপনার লাগতে পারে? আপনি যদি জব অ্যাপ্লিকেশন করতে চান, একটা স্পন্সরশিপ, এমপ্লয়ার স্পন্সরশিপ ম্যানেজ করতে চান, তাহলে আপনার জবে অ্যাপ্লাই করতে সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। সাথে আপনার যে কোনো কাজের ছবি বা ভিডিও হতে পারে, আপনার কোনো এডুকেশন সার্টিফিকেট হতে পারে, আপনার পাসপোর্টের একটা কপি হতে পারে, এগুলো আপনার লাগবে। সাধারণত একজন ফার্ম ওয়ার্কার বা কনস্ট্রাকশন ওয়ার্কার যারা রয়েছেন তাদের কাছেও এই সকল ডকুমেন্টস গুলো রয়েছে। সুতরাং অ্যাপ্লাই করতে আপনাদের আহামরি কোনো ডকুমেন্টস লাগবে বিষয়টা কিন্তু এমন নয়। এখন একটা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, যারা বিদেশে আছে প্রবাসী হিসাবে বিভিন্ন দেশে, বাংলাদেশি, তারা কি অ্যাপ্লাই করতে পারবে? অবশ্যই, আপনাদের জন্য আরো সহজ বিষয়টা, কারণ আপনাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে। কারণ আপনারা যে দেশে রয়েছেন, সৌদি আরব, দুবাই, কাতার, মালয়েশিয়া, মালদ্বীপ, যে দেশে থাকেন না কেন, আপনারা অলরেডি কাজ করতেছেন, অর্থাৎ আপনাদের দক্ষতা অভিজ্ঞতা রয়েছে। সুতরাং আপনি বাংলাদেশি পাসপোর্টধারী হন আর যে দেশের পাসপোর্টধারী হন না কেন, আপনাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে যে আপনি দেশ ছাড়া অন্য দেশে গিয়ে কাজ করছেন, কারণ আপনার স্কিল আছে, এটাই আপনার স্কিল থাকার প্রুফ। আবার যারা দেশে রয়েছেন তাদের যাদের সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো আছে তারা তো অ্যাপ্লাই করতে পারবেন, আর যাদের নেই তারাও আমাদের কাছ থেকে অথবা যারা এক্সপার্ট রয়েছে তাদের কাছ থেকে এগুলো সার্ভিস নিতে পারবেন। আপনারা যদি আমাদের কাছ থেকে সিভি, কভার লেটার এগুলো সার্ভিস নিতে চান বা বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লিকেশন করিয়ে নিতে চান, তাহলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করলে খুব দ্রুত সময়ে খুব কম সার্ভিস চার্জের মাধ্যমে এই সার্ভিসগুলো আপনারা পাবেন। যাদের সার্ভিস লাগবে না তারা ভুলেও নক করবেন না, তাহলে কিন্তু ব্লক মারবো। আমরা কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ, ইউরোপের বিভিন্ন দেশ যেমন পোল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, নরওয়ে,
সুইজারল্যান্ড, ইটালি, ডেনমার্ক, সুইডেন, স্পেন ইত্যাদি আরো বিভিন্ন দেশের ডকুমেন্টস আমরা তৈরি করে দিয়ে থাকি এবং বিভিন্ন দেশের জন্য আমরা অ্যাপ্লাই করে দিয়ে থাকি। যাদের সার্ভিস লাগবে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। তো ভিউয়ার্স, এই পর্যায়ে মেক্সিকোতে আপনারা কিভাবে কোম্পানি খুঁজবেন, অ্যাপ্লাই করবেন, এই টোটাল বিষয়টি আপনাদেরকে এখন কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিব। ঠিক আছে, তো ভিউয়ার্স চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক। অ্যাপ্লাই করতে হলে সর্বপ্রথম আপনাদের কোম্পানি খুঁজে বের করতে হবে। সব কোম্পানিতে অ্যাপ্লাই করা পসিবল না। কিভাবে আপনারা কোম্পানি খুঁজতে পারবেন এবং কোন কোম্পানিগুলোতে আপনারা আবেদন করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। কোনো থার্ড পার্টি ওয়েবসাইট বা কোনো জবের ওয়েবসাইট, সেখানে গিয়ে আপনাদেরকে জব খুঁজে কোম্পানি খুঁজে অ্যাপ্লাই করতে হবে না। আমি দেখাবো কিভাবে আপনারা সরাসরি কোম্পানি খুঁজবেন, অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, এতে আপনাদের হ্যাসেল কম হবে। তো সর্বপ্রথম আমরা সার্চ বারে এসে লিখবো মেক্সিকো 20 অ্যাগ্রো কোম্পানিজ অথবা 20 কনস্ট্রাকশন কোম্পানি, ফ্যাক্টরি কোম্পানি, ড্রাইভিং কোম্পানি এটসেট্রা। এখানে 20 লিখেছি বলে আপনাদেরও 20 লিখতে হবে বিষয়টা এমন না, আপনি আপনার পছন্দ মতো লিখতে পারেন। যতগুলো কোম্পানিতে আপনি আবেদন করবেন, যতগুলো কোম্পানি লিস্ট আপনার দরকার, আপনি এটা লিখে এখানে সার্চ দিবেন, গুগল আপনাদেরকে এই লিস্টটা দিয়ে দিবে। ঠিক আছে, তো আমাদের সামনে গুগল বেশ কিছু কোম্পানির লিস্ট অলরেডি দিয়ে দিয়েছে। এখন আমরা যে কোনো একটি কোম্পানি পিক আপ করবো এবং সেটা সার্চ করবো। ঠিক আছে, সেটাতে আমরা আবেদন করতে পারবো কিনা। তো কোম্পানির নামটা আমি কপি করে এখানে পেস্ট করে দিয়েছি। এরপরে যদি আমি সার্চ দেই, এই কোম্পানিটার ওয়েবসাইটটা আমাদের সামনে চলে আসবে। আমি এটার উপরে একটু ক্লিক করি। ক্লিক করলে আমাদের সামনে দেখবেন কোম্পানিটার ওয়েবসাইটটা চলে আসবে। এটা একটা ফার্মিং কোম্পানি। আমরা এখানে দেখতে পাচ্ছি এই কোম্পানিটার ওয়েবসাইটে ক্যারিয়ার পেজ আছে, কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে থাকবে না বা কোম্পানির ওয়েবসাইটে থাকবে না। ওখানে কন্টাক্ট অপশন থাকবে, সেখানে গিয়ে আপনাদের একটা মেইল এটা খুঁজতে হবে যাতে সরাসরি আপনারা মেইলের মাধ্যমে কোম্পানিতে আবেদনটা করতে পারেন। যেহেতু এখানে ক্যারিয়ার অপশনটা আছে, আমরা ক্যারিয়ারের উপরে ক্লিক করব, দেখবো যে কোনো অ্যাপ্লিকেশন সোর্স পাওয়া যায় কিনা, কোনো জিমেইল বা মেইল অ্যাড্রেস পাওয়া যায় কিনা। ঠিক আছে, অফিসিয়াল। আমরা একটু নিচের দিকে যাই এবং আমরা একটু দেখি কোনো মেইল অ্যাড্রেস পাই কিনা। ঠিক আছে, যদি মেইল অ্যাড্রেস পাই সেটাতে আমরা আবেদন করতে পারবো। এটা অ্যাড্রেস, ফোন নাম্বার, এই যে মেইল অ্যাড্রেস, এই মেইল অ্যাড্রেসটাতে আমরা আবেদনটা পাঠাতে পারবো। আমি এটা কপি করে নিচ্ছি, নিয়ে একটা কভার লেটার থাকবে, সেই কভার লেটারে আমাদেরকে এটা দিতে হবে, অ্যাড করতে হবে। আমি এখানে পেস্ট করে দিলাম। এই কভার লেটারটা আমাদের কাছ থেকে যারা সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো সার্ভিস নেন, তাদের সবাইকে আমরা এরকম রেডিমেড সিভি, কভার লেটার এগুলো দিয়ে থাকি। যারা আমাদের কাছ থেকে এগুলো সার্ভিস নেবেন তারা এরকম রেডিমেড কভার লেটার পেয়ে যাবেন। ঠিক আছে, কভার লেটার মিন্স অ্যাপ্লিকেশন লেটার, এটা মাথায় রাখবেন। এটা ছাড়া কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো আমি কি করলাম, এখানে মেইল অ্যাড্রেসটা নিয়ে নিলাম কোম্পানির। এবার লাগবে কি আমার কোম্পানির অ্যাড্রেসটা। ঠিক আছে, কোম্পানির অ্যাড্রেসটা আমার এই যে এখানে দেওয়া আছে। আমার পুরোটা নিলেও চলবে, না নিলেও চলবে। ঠিক আছে, আমি পুরোটাই নিয়ে নিচ্ছি। কিন্তু এখানে লাস্টে মেক্সিকো লেখা নেই, আমি একটা কমা দিয়ে মেক্সিকো লিখে দিব। ঠিক আছে, এখন আমাদের কোম্পানির নামটা লাগবে। কোম্পানির নামটা আমরা কোথায় পাবো, এই যে এখানে আমরা কোম্পানির নামটা পেয়ে যাবো। আমাদের প্রথমে যেই লিস্টটা লিখে সার্চ দিয়েছিলাম, এখানে কোম্পানির নামটা আমরা কপি করে নিচ্ছি। কোম্পানির নামটা নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। এখান থেকে ডেটটা আমরা আপডেট করে দিব। আজকে হলো 19 তারিখ, 19 আগস্ট। এবং এখানে আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার মোবাইল নাম্বার, জিমেল অ্যাড্রেস এখানে থাকবে, অর্থাৎ যে অ্যাপ্লাই করবে তারটা উপরে, কোম্পানিটা নিচে। ঠিক আছে, মাঝখানে হিউম্যান রিসোর্স ম্যানেজারে, তাহলে অ্যাপ্লিকেশনটা আমরা এই কোম্পানির হিউম্যান রিসোর্স বরাবর করছি। ঠিক আছে, বাকি বিস্তারিত তো কভার লেটারে থাকবেই। এর সঙ্গে আমরা সিভি এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা কাজের ছবি বা ভিডিও থাকলে সেগুলো আমরা অ্যাড করতে পারবো। তো আমাদের ইনফরমেশন কালেকশন শেষ। আমি এখানে মোবাইল নাম্বার এবং জিমেল অ্যাড্রেসটা হাইড করে দিয়েছি সিকিউরিটি পারপাস, যেহেতু এটা অন্য একজনের কভার লেটার, তারা আমাদেরকে তৈরি করতে দিয়েছিল। তো এটা আমরা কপি করে নিচ্ছি, কপি করে নিলাম। এখন আমাদের জিমেইলের অপশন আসতে হবে। এখানে এসে কম্পোজ জিমেইলে ক্লিক করলে এই বডিতে আমরা আমাদের কভার লেটারটি পেস্ট করে দিব। সাবজেক্টের জায়গাতে আমরা এই সাবজেক্টটা কপি করব, এখানে এটা দিয়ে দিব। মেইল অ্যাড্রেসের জায়গাতে আমরা একটা দিয়ে দিব। আর নিচের দিকে আমরা আমাদের সিভি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যা আছে আমরা এগুলা অ্যাড করব। ঠিক আছে, একটা সিভি আর একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আমরা এখান থেকে নিয়ে নেই। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য সিভি, কভার লেটার এগুলো সার্ভিস আমরা দিয়ে থাকি এবং প্রত্যেকের ডাটাবেস আমাদের কাছে আছে। ঠিক আছে, তো আমরা যে কোনো একজনের একটা ওপেন করি। এখান থেকে মনে করেন এই সিভি আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আমরা অ্যাড করলাম। কভার লেটার অ্যাড করতে হচ্ছে না, কারণ কভার লেটারটা আমরা এখানে অলরেডি অ্যাড করে দিয়েছি বডিতে।
ঠিক আছে, আমাদের সবকিছু এখন রেডি। এখন এই সেন্ড বাটনটিতে ক্লিক করলে এই অ্যাপ্লিকেশনটা চলে যাবে। আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি অ্যাপ্লাই করে দিলাম। সেন্ড অপশনে গেলে এই দেখেন সেন্ড করে দিয়েছি, অ্যাপ্লিকেশনটা চলে গেছে। এই ভাইকে আমরা বেশ কিছু অ্যাপ্লিকেশন করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ভাই মূলত কোম্পানি খুঁজতে হয়, অ্যাপ্লাই করতে হয়। আপনারা যারা এভাবে কোম্পানি খুঁজে অ্যাপ্লাই করতে পারবেন তারা করতে পারেন। আর যারা অ্যাপ্লিকেশনের সার্ভিস বা সিভি কাভার লেটার এগুলো সার্ভিস নিতে যাচ্ছেন, স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে এগুলো সার্ভিস নিতে পারেন। ভিউয়ার্স, আশা করছি আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, ইনফরমেটিভ ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং পরবর্তীতে ভিসা রিলেটেড আপডেটগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে এবং আমাদের ফেসবুক পেজকে লাইক বা ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।